দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যুগপথ এই আয়োজনের সাথে আছি পারিহা। নামটা শুনেই ভাবছেন যুগপথ কি হবে এখানে। হ্যাঁ, একটা সম্পর্কের কথা তো আমরা আজকে তুলে ধরবই। সেই সম্পর্কটা কার সাথে কার, গুরুর সাথে শিষ্যর। প্রতিটা ক্ষেত্রে আমরা যারা কাজ করছি পিছনে একটা মানুষ আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে একটু ভালোবাসা মিশিয়ে আদর শাসন সব কিছু আছে, সেই সঙ্গে দোয়া তো আছে। সেই গুরু তো তিনি যার অনেক গুণ রয়েছে, অনেক গুণের অধিকারী। আমরা অনেকেই ভেবে থাকি গুরু শিষ্য সম্পর্কটা কেমন হয়ে থাকে, বেশি শাসনের নাকি ভয়ের, টেনশনের না ভালোবাসার, নাকি একদম সন্তান তুল্য এরকম একটি ব্যাপার। এই প্রশ্নগুলো যাদের মনে আসে খটখট করে, আমার মতো আমিও ভাবতে থাকি অনেক সময়। সেই সমাধান কিন্তু আজকে হবে আজকের এই আড্ডায়। প্রিয় দর্শক, পরিচয় করে দিচ্ছি কারা আছেন আজ আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ওয়াসেক ভাইয়া, খুবই জনপ্রিয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার। সেই সঙ্গে আছেন তারই স্টুডেন্ট চিত্রনায়িকা রেসি। পরিচয় করে দিচ্ছি আরও একজন প্রিয় মুখ, মিষ্টি মুখ, বেবি আপা, এবং সেই সঙ্গে আছেন তার স্টুডেন্ট লাক্স তারকা নৃত্যশিল্পী সুপ্রিয়া। ঈদ মোবারক। আরো একজন প্রিয় মুখ আছেন, খুব ইয়াং হ্যান্ডসাম, আমাদের সঙ্গে আছেন তানজিল ভাইয়া। হ্যালো। এবং সেই সঙ্গে আছে মডেল কন্যা বললে ভুল হবে না, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী হিবি। ঈদ মোবারক। আচ্ছা, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভীষণ রকম ভালো লাগছে। আজকে মনে হচ্ছে যে অন্যরকম একটা আড্ডা হবে। বেসিক্যালি আমি অনেক সময় চিন্তা করতে থাকি যে গুরু শিষ্য সম্পর্কটা কেমন হয়, আসলে কেমন হয় ওয়াসেক ভাই? গুরু শিষ্য সম্পর্কটা এটা একটা পবিত্র বন্ধন, যেমন সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক, সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্পর্ক। তো একজন গুরু তার শিষ্য যখন তাকে ছাড়িয়ে যায়, সেটাই তার সবচেয়ে বড় কৃতিত্ব এবং গুরু সবচেয়ে বেশি খুশি হয়, আনন্দ পায়। সেই ক্ষেত্রে আসলে দায়িত্ববোধের জায়গাটা কতখানি কাজ করে তখন? আমার কাছে আসলে ভাইয়া বলি। আচ্ছা। তো ভাইয়া আমার কাছে গুরু প্লাস আমার বড় ভাইয়ের মতো, বাবার মতো। যেমন আমি বাবাকে, আমার নিজের বাবাকে দেখেছি, আমি তার ছায়া পেয়েছি। হ্যাঁ, আর আমি শিষ্য হিসেবে বলবো যে সারাক্ষণই আমি তাকে ফলো করি, তার নাচগুলো ফলো করি। আমি যত দূরই আগাই না কেন, আমার কাছে সব সময় মনে হয় যে আমি তার পায়ের নিচে। এবার একটু বেবি আপু, আজকে যখন রেডি হচ্ছিলাম তুমি মেকআপ রুমে বলছিলে এগুলো এক একটা আমার কলিজা, আমার কাছে মনে এগুলো কেন বাড়ি চলে যায় ক্লাস করে। মারা তো অনেক সময় বিরক্ত হয়ে বলে আপনার কাছে রেখে দেন না, আর তো রাতের তো বেশি বাকি নাই, কয়েক ঘন্টা, আমি তার খুশি, দিয়ে দেন আমাকে। ওকে, এবার একটু তানজিল ভাই তোমার কাছে ফিরে আসি। সেটা হচ্ছে যখন তুমি একজন শিক্ষক তুমি তখন কেমন, আর যখন তুমি একজন বন্ধুর মতো, কারণ তোমার স্টুডেন্ট অলমোস্ট তোমার বন্ধুর মতোই হয়ে গেছে সম্পর্কটা, তখন তুমি কেমন? সবাই যখনই আসে ফার্স্ট বা কন্টিনিউ করে কাজ, তখন সবাই বলে যে আমি খুব রাগী। আসলে আমার কখনো মনে হয় না যে আসলে আমি রাগী। আমার মনে হয়েছে আমি যে কাজটা করছি সেই কাজটা সুনির্দিষ্টভাবে ভালোভাবে উপস্থাপন করার জন্য যতটুকু করা দরকার ততটুকু আমি আর কি, ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে বারবার প্র্যাকটিস, বারবার রিহার্সেল, ওই জায়গাটাতে মগ্ন থাকি। আমি কিন্তু যখন ফার্স্ট ইগলসে তানজিল ভাইয়াদের সঙ্গে নাচ স্টার্ট করি, আমি খুবই ভয় পেতাম তানজিল ভাইয়াকে, এবং সেটা আস্তে আস্তে পরে বুঝলাম যে না, তানজিল ভয়কে জয় করে নিয়েছে। হ্যাঁ, খুবই ফ্রেন্ডলি, কিন্তু ফার্স্টে খুবই ভয় পেতাম আমি। সম্পূর্ণ একটা ডিফারেন্ট টাইপ প্রোগ্রাম করছে এনটিভি। এটা আসলে ফার্স্ট টাইম হইলো যে আমরা এরকম গুরু শিষ্য মুখোমুখি হয়েছে। সুপ্রিয়া, তোমার কাছ থেকে শুনি, বেবি আপা যে ছোট্ট একটা আপা, এই ছোট্ট একটা আপার ভূমিকা অনেক বড়, তো তোমার বেলায় কেমন ছিল? আমি যদি লাক্সের কথা বলি, আমাদের লাক্সে আমাদের অনেক কম টাইমের জন্য ফোন দেওয়া হতো। সেই 10-15 মিনিটের মাঝখানে আমি ফার্স্ট ফোনটা আমি বেবি আপাকে দিতাম। তখন যখন বেবি আপার সাথে যখন কথা বলতাম, বেবি আপা যখন বলতো থাক, যতটুকু গিয়েছিস সমস্যা তো নাই, যেটাই অ্যাচিভ করেছি সেটাই অনেক আমাদের জন্য। বেবি আপা, একটু শুনতে চাই, যখন সুপ্রিয়া প্রথম এলো তোমার কাছে নাচ শিখতে, সেই দিনে সুপ্রিয়া আর আজকে সুপ্রিয়া কেমন লাগে তোমার চোখে? সেদিন তো পিচ্চি একদম পিচ্চি, আর মনে আছে একদম ছোট। মানে আমি একটু বড়দের ক্লাসই নিতাম, ও ছোট থেকে যখন আমার এখানে আসলো বলে নাচ করবা, আমার এখনো মনে আছে বেবি আপু, আমি মানে
রুম আপনি তখন নাচ করাচ্ছিলেন, আমি দাঁড়িয়েছিলাম নাচ করবো ভয়ে ভয়ে না না, আমি খুব এক্সাইটেড ছিলাম ও ছোটবেলা থেকে কিন্তু খুব টল, মানে বোঝা যায় না অনেকে ফিগার দেখলে যে ও বড় হলে খুব টল হবে। বেসিকটা তো খুব ভালো করে শিখেছে, তো যে কোনো ধরনের নাচিও ধরতে পারে, কিন্তু তারপরেও ওর মধ্যে মডার্ন জিনিসটা খুব ভালো আসে। আমি চিন্তা করে দেখলাম যে না, আজকে ওকে আমি ফোকই করাবো। তো দেখলাম যে না, ও খুব ভালো, মানে ফোকটাও খুব ভালো। আচ্ছা, ওর ক্যাচিং পাওয়ারটা বেশ ভালো বোঝা যাচ্ছে। এবার ওর পারফরম্যান্স পাওয়ারটা আমরা দেখতে চাই। এবার সুপ্রিয়া, রেডি? আর ইউ রেডি? সো দেখে আসি তোমার নাচ। বেবি কেমন লাগলো বলো? আমার কাছে তো ভালোই লেগেছে, কারণ আমি সবসময় যে একজন দুজন ডুয়েটের থেকে আমার মনে হয় গ্রুপ নাচটা দেখতে আরো বেশি ভালো লাগে। বাংলাদেশের মধ্যে অনেকেই কোরিওগ্রাফি করে, তো তার মধ্যে বেবি আপুর ফোক কোরিওগ্রাফিগুলো খুবই সুন্দর হয়। এবার রেসিপি তোমার কাছে একটু আসি, এখন ফিল্মে তোমাকে পাওয়া যাচ্ছে বেশি, একটু কি তুমি নিজেকে নাচ থেকে একটু দূরে সরে নিয়েছো, নাকি নাচ না করলেও আসলে নাচটা কাজ করে? মোটেও না, প্রত্যেকটা ফিল্মে 6টা করে গান থাকে, 6টা করে গানে আমার সাথে যারা যেসব হিরোরা গান করেছে, অনেক সময় হয়েছে যে হিরোদেরকে দাঁড় করিয়ে এক্সপ্রেশন দেওয়ানো হয়েছে, আর আমি
পুরো গানে আমি নেচেই যাচ্ছি, মানে আমাকে দিয়েই নাচ করা। আচ্ছা, নাচটা কমপ্লিট তো করাচ্ছেন। নাচ থেকে আমি কখনোই দূরে ছিলাম না, নাচটা নিয়েই ছিলাম আমি, এই জন্যই হয়তো বা ফিল্মটা করতে পেরেছি। ও আমার সাথে প্রমিস করেছে যে ও এখন নাচে বেশি টাইম এটা দেবে। ভাইয়ার আচ্ছা, কারণে, আচ্ছা। যে আমাকে সে ফোন করে বলে বল তুই নাচ করবি, বল তুই নাচ। হ্যাঁ ঠিক আছে, আমি তো নাচ করবই, কিন্তু অনেক সময় হয়ে যায় যে ফ্যামিলিকে টাইম দিতে যেয়ে না এই এই মানে সেক্টরে টাইমটা একটু কম দেয়া হচ্ছে। তার মানে এই না যে আমি নাচ থেকে দূরে, আমি নাচ করেই যাচ্ছি। বাহ, আচ্ছা, একটা গল্পের মধ্যে আমরা ছিলাম, সেই স্মৃতিচারণ একটু ফিরে যাই আমরা। মানে রেসি যখন ফার্স্ট আমার কাছে আসলো তখন স্কুলে পড়ে ও দিনাজপুরে, তো জাস্ট একটা নাচ ওকে শিখিয়েছি আমি। ওই নাচটা এসে দিনাজপুর থেকে রংপুর বিভাগে ফার্স্ট হয়ে ঢাকায় এসেছে, না বোধহয় অল ডিস্ট্রিক্ট একসঙ্গে 64 জেলা ছিল। তো এখানে এসে মানে ওকে তখন কেউ চেনেও না, কিছুই না, জাস্ট ইন করলো। যখন ফলাফলটা ঘোষণা হলো যে প্রথম স্থান অধিকার করেছে সে, ওই ডান্সটাই আবার প্রাইজ গিভিং এ তাকে নাচতে হলো শিল্পকলা একাডেমি। তখন একটা টিনের চালওয়ালা একটা যে মিলনায়তন ছিল, খুব চমৎকার মিলনায়তন ছিল। হ্যাঁ, তো ওই ও তখন স্কুলে পড়ে, রেসি স্কুলে পড়ে। ওই আচ্ছা আচ্ছা, শুনি। তো ওই এক নাচে মানে শি বিকাম ওভারনাইট স্টার, এক নাচে। মানে পরদিন সমস্ত পেপারে ওর ছবি এসছে, এবং তখন একটাই চ্যানেল ছিল বিটিভি নিউজে দেখানো হলো। ওটা কি যেন একটা খুব লায়লা হাসান, তামান্না রহমানেরা বিচারক ছিলেন। এত প্রতিভা, এবং ওকে নিয়ে আমি এটুকু মানে আমার ওই সময় একটা জিনিস ছিল যে ওকে আমি যা শিখিয়ে দেব, হেলাফেলা করে শিখিয়ে দিলে ওটা নিয়ে একটা গোল্ড মেডেল নিয়ে এসে বলে ভাইয়া আমি ফার্স্ট হয়েছি, এরকম ছিল। সত্যি এটা বোধহয় গড গিফটেড একটা ব্যাপারও আছে, সেই সঙ্গে সঙ্গে নিজের চেষ্টা দিয়ে আসলে অনেক বেশি দাঁড় করিয়েছে, এবং গুরুর সাপোর্ট, ভালোবাসা, দোয়া তো আছেই সব সময়। আমার মনে হয় যে রেসপন্স লাগলো এই নাচে ওভারঅল, যদি এক কথা আমি বলতে বলি। ও খুব অল্প রিহার্সালে করেছে, কিন্তু আমি খুব স্যাটিসফাইড। বাহ, এবার একটু শিক্ষার্থী যারা আছে তাদের কাছে শুনতে চাই, আয়োজনের একেবারে যেহেতু আমরা শেষ দিকে চলে এসেছি, ওভারঅল তোমাদের কাছে কেমন লাগলো আজকে? একদম ডিফারেন্ট একটি আয়োজন, বলবো যে একদম সামনাসামনি বসে মুখোমুখি হয়ে আজকে প্রশংসা কিন্তু করছিল বেশ, এবং ভীষণ রকম ভালোবাসা সেই কথাটা বলছিল। তো সেদিক থেকে কেমন লাগলো আজকে সবকিছু মিলে? এই প্রথম আমি তানজিল ভাইয়ের সঙ্গে একই স্টেজে একই সঙ্গে বসলাম। আমার কাছে, আমি ফার্স্টে খুবই নার্ভাস ছিলাম যে কি হবে, খুব ভয় ছিলাম, বাট খুব এনজয় করেছি প্রোগ্রামটা, এবং আমি খুব থ্যাঙ্কফুল এনটিভির কাছে যে একসঙ্গে আমরা এখানে বসতে পারলাম, আড্ডা দিতে পারলাম। আমার কাছে মনে হলো যে আসলে সম্পর্কটা যে কতখানি শ্রদ্ধার, ভালোবাসার, আজকে আমি বুঝে গেলাম। আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগলো, যে জায়গায় যেই তিনজন বসে আছে এই তিনজনকেই আমি স্টেজে পারফর্ম করিয়েছি, তিনজনকেই আমরা করেছি। সবাই খুব ভালো থেকো তোমরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা থাকলো। আমাদেরও খুব ভালো লেগেছে। তোমাকেও ধন্যবাদ, আমাদের নির্মাতা কর্তৃপক্ষ যারা আছে এবং দর্শক তাদেরকেও ধন্যবাদ। সবাইকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন যুগপথ। এই যে গুরু শিষ্যর যে সম্পর্কটা, সেটা যুগ যুগ বেঁচে থাকুক, শ্রদ্ধা, ভালোবাসা, এগিয়ে যাক অনেক দূর বাংলাদেশের নৃত্য, সেটি আমরা চাই। সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা।